एक तरफ जिस प्रतिबंधित सालाइन को लेकर पूरे राज्य के साथ कर्नाटक राज्य तक में शोरगुल मचा हुआ है। कर्नाटक से लेकर सूबे तक में प्रसूता की मौत को लेकर चोपड़ा के सालाइन फैक्ट्री को बंद करके रखे हुए हैं। ठीक उसी बीच उस बंद सालाइन फैक्ट्री को खोलने की मांग को लेकर उस फैक्ट्री के श्रमिक आंदोलन पर उतर आए हैं। अपनी नौकरी खो चुके श्रमिकों ने बंद सलाइन कारखाना को पुनः खोलने की मांग को लेकर आंदोलन शुरू कर दिए हैं। उन्होंने चोपड़ा बीडीओ से फैक्ट्री को पुनः खोलने और श्रमिकों को काम पर वापस लाने की मांग की। उन्होंने बीडीओ के माध्यम से राज्य के मुख्यमंत्री और उत्तर दिनाजपुर के जिलाधिकारी से भी यही मांग की है। बताया जाता है कि उत्तर दिनाजपुर के चोपड़ा प्रखंड के सोनापुर में स्थित पश्चिम बंगाल फार्मास्यूटिकल नामक सालाइन कारखाना में लगभग 300 श्रमिक काम करते हैं। सभी श्रमिक सत्तारूढ़ तृणमूल कांग्रेस के ट्रेड यूनियन आईएनटीयूसी के सदस्य हैं। कारखाना बंद होने के कारण यहां पर कार्यरत श्रमिकों का 2 महीने से वेतन बंद है। इसलिए इस बार सत्तारूढ़ पार्टी के श्रमिक संगठन ने बंद कारखानों को पुनः खोलने की मांग को लेकर आंदोलन छेड़ दिया। शुक्रवार को चोपड़ा ब्लॉक संगठन अध्यक्ष सिराजुल हक कार्यकर्ताओं के साथ चोपड़ा बीडीओ कार्यालय में उपस्थित हुए। कानूनी जटिलताओं को दूर करने के बाद फैक्ट्री को शीघ्र खोलने के लिए बीडीओ को लिखित अनुरोध प्रस्तुत किया। प्रखंड अध्यक्ष सिराजुल इस्लाम ने कहा कि बीडीओ के माध्यम से राज्य के मुख्यमंत्री, चोपड़ा विधायक और उत्तर दिनाजपुर जिला अधिकारी को पत्र भेजा गया है। अगर ये फैक्ट्री बंद हो गई तो 3 मजदूर समेत करीब 1.5 से 2000 लोग बिना भोजन के मरने को मजबूर हो जाएंगे। फैक्ट्री मालिकों से फैक्ट्रियां खोलने की मांग की गई है। आज के আমরা শ্রমিকরা মিলে একটা দরখাস্ত দিতে এলাম এখানে ইউনিয়নের থেকে যে আমাদের স্যালাইন ফ্যাক্টরি এখন বন্ধ আছে। কেন আছে আমরা তো কারণটা জানি না, কিন্তু একদিন হঠাৎ আমরা দেখতে পাই যে আমাদের বাইরে নোটিশ টাঙানো আছে। তো এখন আমাদের কাজ বন্ধ আছে। এবার আমরা ওখানে 300 লেবার করে খাই। এবার 300 লেবারের পিছনে তো আরও লোক আছে, বাড়ির ফ্যামিলির জন আছে। তো এবার 2000 লোক প্রায় বসে আছি। তো আমাদের কাজ লাগে, ওই জন্য আমরা এখানে আসছি যে আমাদের শীঘ্রই কাজটা চালু করা হোক। এটাই আমাদের লেবার। কতদিন ধরে বন্ধ রয়েছে? প্রায় 2 থেকে 11 ডিসেম্বর থেকে বন্ধ আছে, এখনো বন্ধই আছে। আপনাদের মালিক পক্ষ জানায়নি কেন বন্ধ? না, আমাদের তো জানাই নাই এইসব। কেন মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন? না, আমাদের মালিকের সাথে কোনো যোগাযোগ নাই। আমরা ওখানকার কর্মচারী, আমাদের কাজ বন্ধ রেখেছে। কী কারণে বন্ধ আছে আমরা তাও জানি না। এবার যেই কারণেই আছে তাড়াতাড়ি যাতে এই কারণটাকে করে মানে তাড়াতাড়ি যাতে কাজটা খুলে, মানে আমাদের দিদির কাছে, সরকারের কাছে এটা আমাদের সকলের সমিনের মানে অনুরোধ কি আমাদের কাজটা তাড়াতাড়ি খুলে দোক। আমরা এত লেবার আজকে বসে আছি, আমাদের কাজের দরকার। আপনার নাম? নুরেশা খাতুন। কোম্পানির জন্য যাতে কাজটা খুলে দেয়, ওটার জন্য আমরা। কাজটা কি হয়েছে? কি হয়েছে এখন আমরা তো ওটা জানি না। নোটিশ বাইরে দেখছি যে নোটিশ আছে। কতদিন ধরে বন্ধ রয়েছে? 11 ডিসেম্বর থেকে। এখন আপনার কি সমস্যা হচ্ছে? কি সমস্যা? কাজ করে ওখানে খাই, এখন ওখানে কাজ করে পরিবার চলতো আমাদের। কতজন আপনারা শ্রমিক রয়েছেন ওখানে? ওখানে 300 জন। 300 জন? 300 জন পার করেই আছে। আপনার নাম? নিরুপমা রায় দাস। প্রথমে মিডিয়া পার্সনকে আমি নমস্কার জানাই। আজকে আমরা মূলত পশ্চিমবঙ্গ ফার্মাটিক্যাল যে স্যালাইন ফ্যাক্টরি সোনাপুর এবং 3 মাইলের মাঝখানে আজকে 10-11 বছর ধরে কিছু শ্রমিক, প্রায় 300-400 শ্রমিক সেখানে কাজ করত। কিন্তু হঠাৎ একদিন দেখা যায় যে ফ্যাক্টরিটার বাইরে মানে ফ্যাক্টরি বন্ধের একটা নোটিশ এনারা দেখে। তারপরে ভিতরের ব্যাপার কি আছে না আছে স্যালাইনের সরকারি পক্ষ থেকে বা কোনো সমস্যা, ভিতরের ইন্টারনাল ব্যাপার অতটা এরা এখনও জানতে পারেনি। কিন্তু শ্রমিকদের একটাই দাবি যে যেই কারণেই বন্ধ হোক, এটা সরকারি তদন্ত করে যাতে অবিলম্বে এই ফ্যাক্টরিটাকে খোলা হয়। তাহলে আজকে যে 300 পরিবারের পিছনে 1500 থেকে 2000 লোক তারপর নির্ভরশীল, আজকে তারা না খেয়ে অচলা অবস্থায় তারা পড়ে আছে। আরও যদি বেশি দিন এটা বন্ধ থাকে তাহলে আগামী দিনে এই শ্রমিকদের নানা রকম ঘটনা ঘটে যেতে পারে, না খেয়ে হয়তো মৃত্যুও বরণ করতে পারে। তা আমরা আজকে বিডিও সাহেবকে শ্রমিকদের পক্ষ থেকে সেখানে যারা ওখানে কর্মরত আমরা একটা লিখিত কপি টু ডিএম থেকে শুরু করে এমএলএ সাহেব সিএম পর্যন্ত এই মারফত আমরা জানানোর চেষ্টা করলাম
তার সাথে সাথে অবিলম্বে এটা সরকারি তদন্ত করে যাতে অবিলম্বে এই ফ্যাক্টরিটি খোলা হয়, হ্যাঁ, এই আশ্বাসটা আজকে আমরা বিডিও সাহেবের কাছে চেয়েছিলাম। এটা কি আইএনটিটিসির ব্লক কমিটির পক্ষ থেকে দেওয়া হলো? এটা যেহেতু ওখানকার শ্রমিক, আমাদের আইএনটিটিসির শ্রমিক হিসাবেই ওখানে ইউনিয়নটা চলছে, তারা আমাদের জানিয়েছিল। এই জানানোর পর আমরা সংগঠনগতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে এই বার্তাটা আজকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে আপনাদের কী পথ করতে হবে? আগামী দিনে শ্রমিকগণ আবার হয়তো উচ্চতর নেতৃত্বের কাছে এটা আবার আবদার করবেন যে অবিলম্বে এটা সুরাহা করা হোক। এই ব্যাপারে মালিক পক্ষের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, মালিক পক্ষের সাথে ফোনে আমার কথা হয়েছে। মালিক পক্ষ বলছে যে ব্যাপারটা দেখছি, হ্যাঁ, ভিতরের ব্যাপার কি আছে না আছে। ওনারা যেহেতু বলছে যে আমাদের এই পর্যন্ত যা কিছু ঝামেলা ছিল ওগুলো মিটে গেছে, হ্যাঁ, যাতে সরকারের পক্ষ থেকে, হ্যাঁ, এটা খোলার নির্দেশ দেওয়া হয়। তা আমরা মালিক পক্ষকে বলেছি যে আইনের জটিলতা কী আছে সেটা আপনি নিষ্পত্তি করে খুব তাড়াতাড়ি অতি সত্বর যাতে এই ফ্যাক্টরিটা চালু করা যায় তার ব্যবস্থা করার জন্য ওনাকে আমরা বলেছি। আপনার নাম? আমার নাম সিরাজুল হক, আমি আইএনটিটিউসির ব্লক প্রেসিডেন্ট।